বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি মুরাকাবা নিয়ে আলোচনা করব। মুরাকাবার প্রকারভেদ ও অর্থ নিয়ে কথা বলবো। আল্লাহর ধ্যানে নিজেকে নিমগ্ন করার যে অভ্যাস, তাকে বলা হয় মুরাকাবা। এটি শুধু একভাবে করা হয় না, বরং তা ধীরে ধীরে অন্তরের অবস্থার সাথে রূপ পরিবর্তন করে। আমি এই মুরাকাবার প্রধান বেশ কিছু প্রকার তুলে ধরব। মুরাকাবা মোহাব্বত, ভালোবাসার ধ্যান। আল্লাহর প্রতি গভীর প্রেমময় ধ্যান মনে হয় আমি আল্লাহর প্রেমে ডুবে আছি, তিনি আমাকে ভালোবাসছেন। চোখ দিয়ে অশ্রু ঝরে, অন্তরে কোমলতা আসে। এই ধ্যানের উদ্দেশ্য হলো হৃদয়ে আল্লাহর প্রতি প্রেম সৃষ্টি করা। 2 নম্বরে মুরাকাবা মুশাহাদা, এটি ধর্ষণের ধ্যান। অন্তরে চোখ দিয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করা, যেন এক অদৃশ্য আলোয় নিজেকে দেখছেন। তিনি আছেন, আমি তার সামনে। এই ধ্যানের উদ্দেশ্য অন্তরের হুজুরি, উপস্থিতির অনুভব তৈরি করা। 3 নম্বরে মুরাকাবায় মওয়াত, মৃত্যুর ধ্যান। নিজেকে মৃত্যু কল্পনা করা। মনে করুন আমি কবরে, সবাই চলে গেছে, আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কি জবাব দেব? এই ধ্যানের উদ্দেশ্য অহংকার দূর করা, জবাবদিহিতা তৈরি করা। এবারে 4 নম্বরে মুরাকাবা ফানা, নফসের বিলুপ্ত। নিজেকে শূন্য মনে করা, আমি কিছুই না, কেবল আল্লাহই আছেন। নিজের অস্তিত্ব যেন বিলীন হয়ে যায় আল্লাহর প্রেম। এই ধ্যানের উদ্দেশ্য অহমিকা বিন্যাস বা আত্মসমর্পণ। এবারে 5 নম্বরে মুরাকাবা ইলহাম, আত্মাধিক বার্তা। মন থেকে আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে বলে অনুভব। দুনিয়ার গোসলের বাইরে এক নীরব আত্মিক কথোপকথন। অনেক সময় আলোর মতো ভাবনা আসে, কি করতে হবে? এই ধ্যানের উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে নির্দেশ পাওয়ার উপযোগিতা তৈরি করা। মুরাকাবার স্তর অনুযায়ী পরিবর্তন হয় চিন্তার ধারক। প্রথমে শুধু আল্লাহর নাম, তারপরে হৃদয়ে আলো, শেষে দৃষ্টি যায় ফানা বা আত্মবিলায় পর্যন্ত। উদাহরণস্বরূপ চিন্তা করলে এভাবেই: আল্লাহ, আমি আছি তোমার দরজায়, আমার হৃদয়ে তুমি ছাড়া কেউ থাকে না, আমি নেই, তুমিই শুধু আছো, তুমি আমার দেখো, তুমি আমার শোনো, তুমি আমার অস্তিত্ব। মুরাকাবা কেবল ধ্যান নয়, এটি আত্মার সিফর যাত্রা। যার নিয়মিত মুরাকাবা করেন তারা দুনিয়ার ভিতর থেকেও দুনিয়ার ওপারে চলে যায়। সেই আত্মিক ভ্রমণে তারা নিজের সত্যিকারের পরিচয় বুঝতে শেখেন। মুরাকাবা হচ্ছে ইখলাসের চোখ, যে চোখ দেখা যায় না, কিন্তু শুধুই তিনি আল্লাহ ও চিরসত্তা।